এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁ জেলার রানীশংকেল উপজেলার রাজা টঙ্কনাথের রাজবাড়িতে। এই রাজবাড়িটি দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত হয়ে দেওয়ালের প্রতিটি অংশ বর্তমান ধ্বংসের পথে। তারপরেও কমেনি সাধারণ মানুষের কাছে তার কদর। দূর দূরান্তে থাকে মানুষ প্রতিদিন ভ্রমণ পিপাসুরা এখানে আসছে দেখতে। রাজা টঙ্কনাথের ইতিহাস, রাজবাড়িটির ভবন সংস্কার ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি ভ্রমণ পিপাসুদের। ঠাকুরগাঁ জেলার শহর থেকে ৪০ কিলোমিটার দূরে রানীশংকেল উপজেলা। এই উপজেলার কুলিক নদীর তীরে অবস্থিত ১১০ বছরের পুরনো মালদুয়ার জমিদার রাজা টঙ্কনাথের রাজবাড়ি এটি। আমি আপনাদের একটু দেখাতে চাই। ইতিহাস থেকে জানা যায় রাজা টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথ ছিলেন মৈথালি ব্রাহ্মণ। রানীশংকেল থেকে ৭ কিলোমিটার পূর্বে কাতিহার শ্যামরায় মন্দিরের সেবায়েত ছিলেন বুদ্ধিনাথ। উক্ত মন্দিরটির মালিক ছিলেন ঘোষবা গোয়ালা বংশীয় নিঃসন্তান এক জমিদার। বৃদ্ধ গোয়ালা জমিদার কাশীবাসে যাওয়ার সময় সমস্ত জমিদারি সেবায়েতের তত্ত্বাবধানে রেখে যান এবং দলিল করে যান যে তিনি কাশী থেকে ফিরে না এলে সেবায়েত বুদ্ধিনাথ জমিদারির মালিক হবেন। পরে জমিদার ফিরে না আসলে বুদ্ধিনাথ জমিদারির মালিক হয়ে যান। তবে অনেকে মনে করেন এই ঘটনাটি বুদ্ধিনাথের দু এক পুরুষ পূর্বেও হতে পারে। মতান্তরে ১৮০০ খ্রিস্টাব্দের শেষের দিকে মালদুয়ারের নাম ছিল রামগঞ্জ। সে সময় এলাকার জমিদারি ছিল দুই সহোদরের হাতে। নামপন্থী এই সহোদররা যুগল ছিলেন চিরকুমারী। তারা পরিচিত ছিলেন বড় রানী ও ছোট রানী হিসাবে। উভয় রানী কাশীধামে যাওয়ার সিদ্ধান্ত নিলে জমিদারি বুদ্ধিনাথের নামে লিখে দেন। কথা ছিল তারা ফিরে না আসলে জমিদারি সেবায়েতের হয়ে যাবে। রানীরা আর ফিরে আসলেন না। রাজবাড়ি নির্মাণের কাজ বুদ্ধিনাথ শুরু করলেও সমাপ্ত করেন রাজা টঙ্কনাথ রায়। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে রাজবাড়িটি নির্মিত হয়। বুদ্ধিনাথের ৩ ছেলে রামনাথ, টঙ্কনাথ ও গৌরাঙ্গনাথ। রামনাথের অকাল মৃত্যু হয়। গৌরাঙ্গ ছিল হাবাগোবা, টঙ্কনাথ ছিল চতুর। বুদ্ধিনাথের মৃত্যু হলে টঙ্কনাথ সমস্ত জমিদারি হাতিয়ে নেন। ঊনবিংশ খ্রিস্টাব্দের প্রথম দিকে এই জনপদটি ছিল মালদুয়ার পরগনার অন্তর্গত। পরে টঙ্কনাথ ব্রিটিশ সরকারের আস্থা লাভ করে মালদুয়ার স্টেট গঠন করেন। কথিত আছে টাকার নোট পুড়িয়ে জনৈক ব্রিটিশ রাজ কর্মচারীকে চা বানিয়ে খাইয়ে টঙ্কনাথ চৌধুরী উপাধি লাভ করেন। এরপরে দিনাজপুরের মহারাজা গিরিজানাথের রায়ের বশ্যতা স্বীকার করে রাজা উপাধি পান। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট ভারতবর্ষ ব্রিটিশদের শাসন থেকে মুক্ত হলে রাজা টঙ্কনাথ চৌধুরী ১৭ই আগস্ট সপরিবারে ভারতে চলে যান। বিশাল রাজবাড়িটি জরাজীর্ণ পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। বর্তমান রাজবাড়িটির অনেক অংশ নষ্ট হয়ে ধ্বংস হয়ে গেছে। চারপাশে ছিন্নমূল মানুষের বসবাস। যে কোনো মুহূর্তে রাজবাড়িটি ভেঙে পড়তে পারে। চুরি হয়ে যাচ্ছে ইটসহ দামি শৌখিন দরজা, জানালা ও লোহার বিভিন্ন জিনিসপত্র। তবে দীর্ঘদিন ধরে কোনো সংস্কার কাজ না হওয়ায় নষ্ট হয়ে গেছে ঐতিহ্যবাহী এই রাজবাড়িটির দরজা, জানালা সহ মূল্যবান জিনিসপত্র। তদারকি না থাকায় বাড়ির ছাদ সহ বিভিন্ন স্থানে গজিয়েছে গাছপালা, খসে পড়েছে পলেস্তারা। জরাজীর্ণ অবস্থায় রাজবাড়িটি। সন্ধ্যায় মাদক সেবন সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে সাধারণ যুবকরা। প্রায় প্রতিদিনেই অনেক আগ্রহ ভরে দৃষ্টিনন্দন এই রাজবাড়িটি দেখতে আসছেন দূর দূরান্তের মানুষ। তবে শিক্ষার্থীরা এর ভগ্নদশা দেখে মন খারাপ করে বাড়ি ফিরছেন। সংস্কার করা হলে এই বাড়ি হতে পারে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই রাজবাড়িটিকে যেন একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলানো হয়, এটি হচ্ছে এই এলাকার মানুষের প্রাণের দাবি। জাকির হোসাইন, এশিয়ান টিভি, ঠাকুরগাঁও।